কয়দিন পরেই হতে যাচ্ছে বাংলাদেশের দ্বিতীয় পার্লামেন্ট খ্যাত ডাকসু নির্বাচন। দীর্ঘদিন ডাকসু অচল থাকায় শিক্ষার্থীদের অধিকার নিয়ে কেউ কথা বলতে পারেননি। ডাকসুর ফি সচল থাকলেও শিক্ষার্থীদের সমস্যা সমাধানে তেমন কার্যকর উদ্যোগ গ্রহণ করা হয়নি। প্রতিষ্ঠা শতবর্ষ পার হয়ে গেল বিশ্ববিদ্যালয়টিতে নানা সমস্যায় জর্জরিত। শিক্ষার্থীরা বলছেন, লেজুর ভিত্তি ছাত্র রাজনীতি ক্যাম্পাসকে অরাজক করে তুলছে এবং 5 আগস্ট পরবর্তী বাংলাদেশে আগের মতো প্রশাসনের নির্বাচন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আর ছাত্রদের উপহার দিবে না। লেজুর ভিত্তিক রাজনীতি যদি ক্যাম্পাসে থেকে যায় সেক্ষেত্রে অরাজকতা সৃষ্টির সম্ভাবনা থাকে, কারণ তাদের মাদার পার্টি থাকে, তাদের পারপাস সার্ভ করার একটা ব্যাপার থাকে। সবসময় হয়তো ছাত্রদের সাথে কথা বলা তাদের পক্ষে সম্ভব হয় না। এই জন্য ডাকসুর প্রয়োজনীয়তা অনিবার্য, কারণ ডাকসুতে সরাসরি ছাত্ররা নির্ধারণ করে তাদের নেতৃত্ব কারা দিবে। সেক্ষেত্রে এই ধরনের অরাজকতা বা এই অসহনশীলতা সেই বিষয়গুলো থেকে দূরে থাকা সম্ভব এবং ছাত্রদের আসলেই ভালো পারপাস সার্ভ করা সম্ভব, ছাত্রদের পক্ষে কাজ করা সম্ভব। আসলে খুব রিলেভেন্ট একটা প্রশ্ন, যেহেতু 5 আগস্টের পর আমরা সবাই একটা নতুন বাংলাদেশ পেয়েছি, নতুন একটা প্রেক্ষাপট সৃষ্টি হয়েছে, আর আমরা 15 বছর যে নির্বাচনহীনতা ছিলাম, এখন মনে হয় না বিশুদ্ধ প্রশাসন ওই জায়গায় খুবই ক্লিয়ার এবং একদম সার্টেন যে তারা একটা সঠিক একটা ডাকসু নির্বাচন দিবে। মানে আগের মতো যে প্রশাসনের যে নির্বাচন ওইগুলো হবে না। আর নেতৃত্ব কে আসবে ওটার ব্যাপারে আমি যদি বলি তাহলে বর্তমানে তো যে ইনক্লুসিভ যে আইডিয়াটা ওইটা সবচেয়ে বেশি প্রচার হচ্ছে, বা ইনক্লুসিভনেস, সমাজের সবার সাথে সবাইকে সাথে নিয়ে কাজ করা। গণরুম, গেস্টরুম কালচার বন্ধ, নারী বান্ধব ক্যাম্পাস ও নিরাপদ ক্যাম্পাসের জন্য আগামী ডাকসুর নেতৃত্বকে কাজ করতে হবে বলে শিক্ষার্থীরা আশা করছেন। যে শিক্ষার্থীরা যাতে ভালো নেতা নির্বাচন করে, যার মাধ্যমে আর কোনোভাবেই যেন গণরুম গেস্টরুম কালচার ফিরে না আসে। নারীদের জন্য আমরা দেখেছি ক্যাম্পাসটা অনিরাপদ হয়ে গেছে। তো ডাকসুর নেতাদের কাছে আমাদের প্রত্যাশা থাকবে যে তারা যেন নারীদের জন্য নিরাপদ ক্যাম্পাসে আমরা দেখতে পাই টোকাই, উদ্বাস্তু, এদের অবাধ বিচরণ, তারপর ক্যাম্পাসে পড়ালেখার তেমন পরিবেশ নেই, ক্যাম্পাসে যানবাহন, এই অতিরিক্ত যানবাহন ট্রাফিকের কারণে আমরা কিন্তু পড়ালেখায় বাধাগ্রস্ত হই। সেক্ষেত্রে সবচেয়ে বেশি প্রত্যাশা হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে প্রশাসনিক ব্যবস্থা, যে ভঙ্গুর কাঠামো, যে জরাজীর্ণ সিস্টেম, এই সিস্টেমটা যাতে তারা পরিবর্তন করে, সেটাই হচ্ছে আমার ডাকসুর আগামী নেতৃত্বের কাছে আমার প্রত্যাশা। অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে 1 বছরের মধ্যে প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরপর 2টি লাশ। এতে শিক্ষার্থীরা একদিকে যেমন প্রশাসনের ব্যর্থতাকে দায়ী করছেন, অন্যদিকে দোষারোপ করছেন অকার্যকর হয়ে পড়া ডাকসুকে। হত্যাকাণ্ড হয়েছে 5 আগস্ট পরবর্তী, সেগুলো ডাকসু না থাকার কারণে কিনা, অথবা এটার দুটো উত্তর আসতে পারে। প্রথমত ডাকসু না থাকার কারণে, দ্বিতীয়ত প্রশাসনের একটা প্রশাসনের একটা ব্যর্থতা। এখন প্রথমত ডাকসুর কাজটা কি? ডাকসুর প্রথম কাজটা একটা প্রেশার ক্রিয়েটর গ্রুপ হিসেবে আমি যদি বলি, যে প্রশাসনের কাছ থেকে দাবি চাইবে নিরাপদ ক্যাম্পাস, বহিরাগত মুক্ত ক্যাম্পাস, এই সহ আরেকটা দাবি। এখন এখানে হয়েছে কি, ডাকসু না থাকার কারণে প্রশাসনকে চাপ দেওয়ার মতো কিন্তু এখানে কিন্তু আর কেউ নেই। তাহলে দেখা গেল কি প্রশাসন কিন্তু তার কাজটা আর করতে পারতেছে না। 2019 সালের পর দীর্ঘ বিরতি দিয়ে আগামী 9 সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ে আবারও ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, যার মাধ্যমে গঠিত হবে নতুন নেতৃত্ব। জয় চক্রবর্তী, বাংলা ফ্লো।